হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর সেট 3 অর্থাৎ নোট ফর থার্ড সামেটিভ। তোমরা সেট 1 সেট 2টা করেছো, এবার সেট 3টা এটাও 1 নম্বরের অঙ্ক, কিছু এর লাস্ট এরপরে 2 নম্বরের অঙ্ক। দেখো সেট 3তে 3-এর 1-এরটা দেখ কী বলছে, 39 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এখন এই ধরনের থাকলে 39 হোক যাই হোক যে কোনো সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কথার অর্থ হলো 39-এর গুণনীয়ক যেগুলো হবে সেই সংখ্যাগুলো 39 দ্বারা বিভাজ্য হবে, মানে 39 বিভাজ্য হবে। তাহলে 39-এর গুণনীয়ক যেগুলো হবে সেইগুলোই হলো উত্তর। তা প্রথমে দেখো 3-এর এ, তাহলে আমরা প্রথমে 39 এর গুণনীয়ক বের করব। গুণনীয়ক কত হবে? তা 39 গুণে তুমি নিশ্চয় বার করতে জানো, কীভাবে বার করতে হয়। 39 1 দ্বারা ভাগ করো, 39 একে 39, 2 দ্বারা হবে না, 3 হবে, 3 13 39। তাহলে 39 গুণে হচ্ছে 1 3 13 39, তাহলে 1 3 13 আর 39। এইবার উত্তর লিখব। অতএব 39 সংখ্যাটি 1 3 13 ও 39 দ্বারা বিভাজ্য হবে। এইটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার বিটটা দেখো, বিটটাও একই নিয়ম, ওই ধরনের অঙ্ক। দেখো বলছে 12 জনকে নিয়ে আমরা কয়টি সমান সংখ্যার দল তৈরি করা যায়। মানে আমরা 12 জনকে নেব, নিয়ে কটা দল তৈরি করতে পারবো যেখানে প্রত্যেক দলে সমান সংখ্যা থাকবে। এইভাবে এইরকম যে অঙ্ক থাকে, তাহলে তোমরা এই 12কে তোমরা 12 গুণনীয়ক বার করবে, অর্থাৎ 12 গুণনীয়ক যত হবে ততগুলো দল আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো 12 গুণনীয়ক আমরা বার করি। 12 এর গুণনীয়ক, তাহলে 12 গুণে বের করো। 1 দিয়ে ভাগ করলে 12 একে 12, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দিয়ে ভাগ করলে 3 4 হয়ে গেছে, তার আর হবে না। তাহলে 1 2 4 3 4 6 12। তাহলে 12 গুণে কী হলো? 1 2 3 4 6 আর 12। তাহলে আমরা বলতে পারি যে আমরা দল কটা করতে পারি। দেখো একটা দল যদি হয় তাহলে 12 জন হবে, যদি দুটো দল হয় তাহলে 6 জন করে হবে, 3টে দল হলে 4 জন করে, 4টে দল হলে 3 জন করে, 6। তাহলে এখানে দল হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে 6টা দলে ভাগ করতে, অর্থাৎ কটি সমান সংখ্যা দল। তাহলে আমরা অতএব দল তৈরি করা যায় কত না 6টি দল করা যায়। এটা আমাদের উত্তর। এবার দেখো সিটটা কি বলছে। সিটটা হচ্ছে 1 9 0 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো 1 9 0 3 এই 4টে সংখ্যা দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। তাহলে 1 9 0 আর 3, অতএব কী লিখব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তার প্রথমে সব ছোটো নিতে হবে, ছোটো 0, কিন্তু প্রথমে 0 নিলে তাহলে 4 অঙ্ক হবে না, তাই তখন 0 থেকে বড় 1টা নিতে হবে, তারপরে 0, তারপরে 3, তারপরে 9। তাহলে কত হলো? একক দশক শতক হাজার, 1039। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল 1039। এবার দেখো ইটটা বলছে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা কত। মানে এই একটা ত্রিভুজ যার এটা 4 সেমি, এটা 5 সেমি, এটা 8 সেমি, তার পরিসীমা কত? পরিসীমা মানে হলো
চার ধারটা অর্থাৎ চার ধারটার কত দৈর্ঘ্য সেটাই হলো পরিসীমা। তো আমরা ছবিটা আঁকছি দেখো। তো একটা ত্রিভুজ আঁকা হয়েছে, সেই ত্রিভুজের এটা হলো 8 সেমি, এই বাহুটা হলো 5 সেমি, আর এই বাহুটা হলো 4 সেমি। তাহলে অতএব কী লিখব, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে না, এই 8 সেমি, 8 যোগ 5 যোগ 4 ব্র্যাকেট দিয়ে সেমি দাও। তা যোগ করো, 8 5 13, 13 আর 4 13, 14 15 16 17, তাহলে 17 সেমি। এটা আমাদের উত্তর। এইভাবে যে কোনো চিত্র দিক না কেন তার পরিসীমা হলো 4, ধারটা হলো পরিসীমা। ঠিক আছে। এবার দেখো এফের অঙ্কটা বলছে গোলকের পৃষ্ঠ একটি ড্যাশ তল, মানে গোলকের যে পৃষ্ঠ উপরটা কী তল, কারণ সে সমতল না বক্রতল। তো আমরা জানি গোলক মানে লেবু হতে পারে, হ্যাঁ, একটা লেবু গোলক, তার এ হচ্ছে গোলক। তো এই গোলক যদি আমার বল হতে পারে, এগুলো হচ্ছে গোলক আকার ঘনবস্তুর উদাহরণ। তো এই যে গোলক আকার ঘনবস্তুর উপরে যে তলটা এটা বাঁকা, তাই এটা বক্রতল, তাই এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে অতএব লিখব, অতএব গোলকের পৃষ্ঠ একটি বক্রতল। এটা গেল আমাদের ইটটা, এফটা। এবার দেখো জিটটা কি বলেছে, জোড় সংখ্যা গুণিতক বিজোড় সংখ্যা সমান সমান কত। দেখো জোড় সংখ্যা মানে 2 5 2 4 6 এই ধরনের সংখ্যা, আর বিজোড় সংখ্যা তোমরা জানো 3 5 7। তাহলে জোড় আর বিজোড় যদি গুণ করা যায় তাহলে কী সংখ্যা হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে তারপর অঙ্কটা উত্তর করবো। দেখো তাহলে জোড় আর বিজোড়, তো জোড় আর বিজোড় যদি হয়, দেখো জোড় আর বিজোড় সংখ্যার গুণফল, তাহলে জোড়ে যদি আমরা 2 ধরি আর বিজোড়ে যদি 3 ধরি, তাহলে 3 দুগুণে কত হয় 6, তাহলে 6টা কি জোড়, 6টা হলো জোড়। তাহলে আমরা বলবো জোড় আর বিজোড় সংখ্যার গুণফল হলো জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার গুণফল হলো জোড় সংখ্যা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই শর্টগুলো তোমরা ভালো করে করবে, যাতে পরীক্ষা এর বাইরে একদমই আসবে না। ঠিক আছে। এবং তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমাদের খুব ভালো নাম্বার আসবে। এবার দেখো 1 এইচ বলছে 42 দিন সমান সমান ড্যাশ সপ্তাহ। তো আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 42কে 7 ভাগ করলে আমরা, কারণ 7 ভাগ করা 6 7 42, মানে 6 সপ্তাহ হবে। তাহলে আমরা এইচটা কী করছি, তাহলে দেখো 42 দিন সমান সমান ড্যাশ সপ্তাহ। তো 42কে আমরা ভাগ করো, 42কে 7 দিয়ে ভাগ করো, 6 7 42, তার মানে 6 সপ্তাহ। তাহলে 42 দিন সমান সমান 6 সপ্তাহ, এইটা উত্তর। আচ্ছা, এবার আই দেখো, আইটা কি বলেছে, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক। এখন যদি এখানে সেকেন্ড না দিয়ে মিনিট বলতো বা ঘন্টা বলতো, তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড ড্যাশ পরিমাপের একক, তার মানে ঘন্টা মিনিট সেকেন্ড সময় পরিমাপের একক। তাহলে এখানে সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমি কী লিখব, সেকেন্ড সময় পরিমাপের একক। এবার দেখো যে অঙ্কটা, যে কি বলেছে, একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল ড্যাশ হয়, মানে একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যার বিয়োগফল। জোড় সংখ্যা আমরা জানি 2 4 6 8 10, যে শূন্য, যার একক শূন্য থাকবে। আর বিজোড় তোমরা জানি 3 5 7
এইগুলো। তো আমরা এটা চেক করে দেখে নিই। জোড় তাহলে জোড়টা বড় রাখতে হবে। তা জোড় আর বিজোড়, তাহলে এখানে দেখো জোড় বিজোড়, জোড় জোড় বিয়োগ বিজোড়, তার মানে কী দাঁড়াচ্ছে, আমি যদি জোড়ে 8 দিই আর বিজোড়ে 5 দাও, তাহলে 8 থেকে 5 বিয়োগ কর কত, 5 3 8 3, তাহলে কী সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তাহলে জোড় থেকে যদি বিজোড় বিয়োগ করা যায়, বিজোড়, তাহলে হবে বিজোড় সংখ্যা। তাহলে কী লিখব না, একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল বিজোড় হয়। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো কে এর অঙ্কটা, কে কি বলছে, কেটা বলছে লিপিয়ার বছরটি, আচ্ছা লিপিয়ার না দিয়ে তোমাকে বলতে পারে অধিবর্ষ, তো অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনের হয়। তোমরা জানো যে কোনো বছর, যখন কোনো বছর লিপিয়ার হয় সেই সালটাকে 4 দিয়ে ভাগ করে মিলে যেতে হবে, অর্থাৎ বিভাজ্য হবে। 4 দিয়ে সালটা বিভাজ্য হলে তাহলে সেই সালটা হবে লিপিয়ার, আর সেই বছরের দিনটা হবে 366, অর্থাৎ 365 থেকে একদিন বেশি। তাহলে আমরা কি লিখব না, লিপিয়ার বা অধিবর্ষ বছরটি 366 দিনের হয়। তাহলে ড্যাশ দিলাম। এবার এই সেটের লাস্ট অঙ্ক কে এল অঙ্কটা কী বলেছে, বলছে জোড় অথচ মৌলিক সংখ্যাটি হলো ড্যাশ, জোড় অথচ মৌলিক, তাহলে জোড় মানে জোড় হতে হবে, আবার মৌলিক হতে, তার একমাত্র একটাই সংখ্যা হলো, সেটা হচ্ছে 2, অর্থাৎ জোড় অথচ মৌলিক সংখ্যাটি হলো 2। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর এই শর্টগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই সমস্ত পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে।